আপনি কি সুন্দরী! বেরিয়ে যান বাড়ি থেকে, আর এক পা এগোলে এই কাজ ঢুকিয়ে আমি এফড় করে দেব। তো বড় সাহস, তোল দিয়ে মারবি? হ্যাঁ, কি ভেবেছিস একা মেয়ে পেয়ে সুযোগ নিবি? দেখ তোর কি হাল করি। ছাড় আমাকে! সরে যা, সরে যা। এইবার সুন্দরী, এইবার তোমায় কে বাঁচাবে? হ্যাঁ, একবার মার খেয়ে তোর শিক্ষা হয়নি, তাই না? উমা, একে কাণ্ড! আপনি মিহিকে নিয়ে এক্ষুনি এখান থেকে যান। এলাজপুরে এসো মা, এসো আমার কাছে এসো, চল। একা মেয়ে দেখতে পেয়ে অ্যাডভান্টেজ নিবি না? এরপরে সব কথা তোর সাথে জেলে হবে। চল, তোর গুন্ডামি বের করছে। চল চল চল। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি মধুবনী, আমি আছি তো। ওই লোকটা তোমাকে আর কোনোদিনও জ্বালাবে না। গুড মর্নিং মিহি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। আচ্ছা মিহি, কাল রাতে তোমার আর ভয় করেনি তো? তুমি এমন ঢিসুম ঢিসুম করলে আমার আর ভয় কি করে করবে ভালো লোক? আচ্ছা, আপনি কি করে জানলেন কাল রাতে ওই বদমাইশটা এসেছিল? এই তো মিহি, ওই ওই কি ওই ওই? আরে রেকর্ড কি আটকে গেছে নাকি? আরে ওই তো মানে ওই ও টেলিপ্যাথি। হ্যাঁ, টেলিপ্যাথি? হ্যাঁ। বাবা, টেলিপ্যাথির জন্য আপনি একেবারে পুলিশ নিয়ে চলে এলেন? পুলিশ? পুলিশ? পুলিশ তো আমার পরে এসেছে, আমি তার অনেক আগে এসেছি। আমার মনে হয় আমাদের চিৎকার শুনে আশেপাশে কেউ খবর টবর হয়তো, মানে বুঝলেন তো। এ বাবা মিহি, আমি তো ভুলেই গেছি। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আমি। ওয়াও, চকলেট, চিপস, কেক। আরে রিগদে বাবু, আপনার মাথাটা কি সম্পূর্ণ খারাপ হয়ে গেছে? ওর তো ওগুলো খাওয়া বারণ। আমার মাথা খারাপ হয়নি, আপনার চোখটা খারাপ হয়ে গেছে। মানে? আচ্ছা মিহি, তোমার মাম্মার চোখে কি আমি তাহলে 4টে চশমা পরিয়ে দেবো? কারণ আপনার চোখটা একেবারেই গেছে। একটু ভালো করে দেখুন, ওইগুলোতে লেখা আছে সুগার ফ্রি, গ্লুটেন ফ্রি। তার মানে মিহি খেতে পারবে, ওর কোনো ক্ষতি হবে না। সত্যি ভালো লোক। অনুষ্কা যখন খায় না আমার খুব ইচ্ছা করে, কিন্তু সুগারের জন্য খেতেই পারতাম না। থ্যাংক ইউ ভালো লোক। ইউ আর মোস্ট ওয়েলকাম মিহি। আমার ওইটুকু মেয়েটা কত বুঝতার, ওর ইচ্ছেগুলোর কথা বলেই না কখনো, বায়নাও করে না।
আচ্ছা, এগুলো আপনি কোথায় পেলেন লিখতে বাবু? এইগুলো এক দোকানে তো নয়, অনেক শপিং মলসে যেতে হলো, অনেক দোকানে যেতে হলো, কোথাও সুগার ফ্রি প্রোডাক্ট, কোথাও গ্লুটেন ফ্রি প্রোডাক্ট খুঁজে খুঁজে নিয়ে এসেছি। আসলে কি জানেন তো, বাচ্চাদের না করাটা সবচেয়ে সহজ, কিন্তু আমরা যদি সাবস্টিটিউট না খুঁজে বের করি তাহলে ওদের টেস্ট বাড এক্সপ্লোর করবে কি করে? কি তাই তো মিহি? এই মা হয়ে আমি কোনোদিনই সাবস্টিটিউটটা খুঁজে উঠতে পারিনি। আজ ঋক্তিক বাবু খুঁজলেন মিহির জন্য। মাঝে মাঝে মনে হয় আমার থেকেও বেশি আপনাকে মিহির প্রয়োজন। মধুবনী, বলছিলাম এবার আমরা বেরোই, আমাদের অ্যাকচুয়ালি বর্ধমানের জন্য কিন্তু লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। আমি একটু মাসিমাকে বলে আসি, মিহিকে একা রেখে যাচ্ছি। ঋক্তিক বাবু, এই এত কিছু কি? আমরা কাজে যাচ্ছি না লং ড্রাইভে? লং ড্রাইভে? আই মিন লং ড্রাইভ থেকে কাজে যাবো। এবারে ওই দেরি হয়ে যাচ্ছে। আসছি। তুমি একবার স্নেহাকে ডেকে তুমি এখানে এসছো কোন সাহসে? হ্যাঁ গো, শুনছো? ওই ধাপ্পাবার ছেলেটা এখানে এসে হাজির হয়েছে। প্লিজ একবার একটু ডেকে দিন স্নেহাকে, প্লিজ প্লিজ, হাত জোর করছি। কেউ ডাকবে না স্নেহাকে। আমি ভালোই ভালোই বলছি, তুমি এখান থেকে চলে যাও। কাকু, আমার কথা বলার আছে স্নেহার সাথে, প্লিজ একবার ডেকে দিন না, হাত জোর করছি, প্লিজ কাকু প্লিজ। এই চুপ করো, চুপ করো। এত বড় তোমার সাহস, কোন মুখে আমার মেয়ের নাম নিচ্ছ শুনি? হ্যাঁ, মিথ্যে কথা বলে বড় লোক সেজে ভাঁওতা দিয়ে আমার মেয়েটার এত বড় সর্বনাশ করলে, এখন আবার জামশেদপুরে এসে হাজির হয়েছো। একটা চাল চুলোহীন ছেলে, অরফ্যানেজে মানুষ, কি আছে তোমার? কি দিতে পারবে তুমি আমার মেয়েকে? আমি ওকে ভালোবাসি কাকু, অসম্ভব ভালোবাসি। একটা কথা বললে মেরে তোমার মুখ ভেঙে দেব। আমি আমার মেয়ের বিয়ে দেবো বড় লোকের বাড়িতে। আমি চাই না তোমার অশুভ ছায়াটা ওর উপরে পড়ুক। গেট আউট, গেট আউট, গেট আউট। তুমি কি শুনতে পাচ্ছ? বেরিয়ে যাও প্লিজ। কেন এসেছে এই বাড়িতে কুশল? প্লিজ চলে যাও এখান থেকে। তুমি যখন আমাকে প্রপোজ করেছিলে তখন তুমি বলেছিলে যে তুমি যা যা জানো না, যা যা পারো না, সব আমার জন্য শিখে নেবে। আমি আজকে সেটাই তোমায় বলছি। আমি হয়তো আজকে নিঃস্ব, আমার হাতে কিছু নেই, কিন্তু তুমি আমার পাশে থাকলে, আমার সাথে থাকলে আমি বিশ্ব জয় করতে পারি। সবকিছু ছিনিয়ে নিয়ে আমি তোমার সামনে এনে রেখে দেবো। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি স্নেহা, খুব ভালোবাসি। আই লাভ ইউ স্নেহা। চলে যাও কুশল, আর কোনোদিনও এই বাড়িতে আসার সাহস দেখাবে না। স্নেহা কি বলছো? চলো। কি বলছো? অনেক হয়েছে স্নেহা, তোমাকে চলো এখান থেকে। আমার কাছে ফিরতে হবে। অনেক স্নেহা হয়েছে, চলো।
আমি কোনদিন কলকাতায় যাবো না। আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো, তোমার জন্য অপেক্ষা করবো। বেরিয়ে যাও। ফিরবো না কলকাতায়। স্নেহা, স্নেহা, আমি কিন্তু ভালোবাসি তোমায়। স্নেহা, স্নেহা। ম্যাডাম, কাজ হয়ে গেছে। টাইম টু টাইম আপডেট চাই আমার। একদম ম্যাডাম। ঠিক আছে, তাহলে এবার আসি আমরা। স্যার, যেভাবে আপনারা আমাদের সমস্যার কথা শুনে সমাধান দিলেন, এতে সত্যি আমরা ধন্য। অন্য কোনো মালিক পক্ষ হলে হয়তো এর একা নাও করতো না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। না না, আপনারা কি বলছেন বলুন তো? দেখুন, আপনারা আছেন বলেই ফ্যাক্টরিটা আছে। আপনারা সুস্থ না থাকলে এই ফ্যাক্টরির ভিত নড়ে যাবে। তুমি একেবারে ঠিক তোমার বাবার মতোই কথা বলছো। অনেক অনেক আশীর্বাদ করি তোমাদের দুজনকে। তোমরা মাঝে মাঝে কিন্তু এসো এই ফ্যাক্টরিতে। আসবো, নিশ্চয়ই আসবো। এবার আসি, ভালো থাকবেন। ম্যাডাম, ওরা গাড়িতে উঠেছে। এই গাড়ি স্টার্ট করলো বলে। বাহ, ভেরি গুড। আপডেট দিতে থাকবে আমায়। কমল, কি হয়েছে? হ্যাঁ, দেখে 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 হাতে লেগেছে। হ্যাঁ, উফ, কি যে করেন না, আপনি কিচ্ছু কাজ দেখে করতে পারেন না। দাঁড়ান। কি যে করেন না, দেখি হাতটা। আমি ঠিক আছি বন্ধুমণি। আপনি একদম ঠিক নেই, দাঁড়ান। আস্তে। এভাবে হাতে কেউ চেপা খায়? হ্যাঁ, ছোট বাচ্চাদের এরকম হয়। মাঝে মাঝে কি মনে হয় বলুন তো, আপনি মিহির থেকেও ছোট। সত্যি কিচ্ছু বলার নেই, জাস্ট। আমাকে একটা কথা বলুন তো, আমার ছোটখাটো কিছু হলে আপনি এত উতলা পড়েন কেন? এটা কিসের সাইন জানেন তো? ভালোবাসার। আপনি আমায় ভালোবাসেন, কিন্তু মুখে প্রকাশ করবেন না, কাজে প্রকাশ পায় সেটা। ওসব আপনার মনের ভুল, বুঝেছেন? কিচ্ছু ভালো টালোবাসি না। ধরুন, নিজে লাগান বরফ। এইসব রাগ দেখে আমাকে কোনো লাভ নেই মধুবনী। ধরা আপনি পড়ে গেছেন। এবার দেখি স্বীকার করেন কিনা যে ভালোবাসেন আমাকে। রিক্তা বাবু, কি
সরি, আগের ব্যথাটা অ্যাকচুয়াল ছিল, এটা অ্যাক্টিং করছিল আপনাকে টেস্ট করার জন্য। দেখলেন তো কতটা উতলা হয়ে পড়লেন। মধুবনী, আমি আপনাকে আগেও একটা কথা বহুবার জিজ্ঞেস করেছি, আবারও জিজ্ঞেস করছি। দেখুন, শাহরুখ, সালমান, আমির নয়, আপনি সাধারণ এই ঋকদেব সেনগুপ্তকে ভালোবেসে ফেলেছেন। আপনার তো কোনো লিগ্যাল বাইন্ডিংও নেই, তাহলে কেন আমার ভালোবাসা সাড়া দিতে পারছে আপনার? তারপর কেমন আছো? কেমন থাকার কথা? কতদিন দেখিনি তোমায়। আই মিস ইউ সো মাচ। মিস ইউ সো মাচ। যত চিটিং বাজি, প্লিজ কমল, এই চিটিং বাজিগুলো না মানে অ্যাটলিস্ট আমার সামনে করো না। কালকে ফোন করলাম, বললাম একবার, অ্যাটলিস্ট একবারের জন্য বাইরে এসো, কিছুতেই এলে না। ও হো হো বাবা, বাবুর সেই জন্য আমার উপর রাগ হয়েছে বুঝি? হ্যাঁ, এ তুমি কেমন মানুষ গো? হ্যাঁ, একদিন ডেকেছো, দেখা করতে পারিনি, তাই জন্য এত রাগ করছো। ওদিকে সারা জীবন যাতে শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে বাঁচতে পারি, সেজন্যই তো সবটা করছি। সেটা দেখতে পাও না? অমন যখন তখন ফোন করলে হয়? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা। আমি একটা কাজ করবো, এবার থেকে আমি শশাঙ্ককে ডাইরেক্ট ফোন করলাম। ইয়েস। তুমি তো এখনো একই আছো, ভেরি নটি। এই যে এত কমপ্লেন করছো, এটা তো মাথায় রাখো না যে আমি কত খেয়াল রাখি তোমার, কত যত্ন করি, মাসে মাসে টাকা পয়সা দিচ্ছি, সবই তো করছি। হ্যাঁ, তাও বাড়ি ঘর ধরে এমন নোংরা বিচ্ছিরি করে রেখেছো কেন? কি লাভ বলো? এই ঘর বাড়ি সবকিছু সাজিয়ে কি হবে? এই যে তুমি সাজুগুজু করে আমার সামনে আসো, আমি দেখি, বিশ্বাস করো আমার মন ভরে যায়, খুব ভালো লাগে। ও কমল, একটা ইম্পর্টেন্ট কথা তোমার বলার ছিল। বলছি যে এই মাসে আমার 2 লাখ টাকার মতো লাগবে। মানে হ্যাঁ, ইটস ভেরি আর্জেন্ট, মানে আর খুব তাড়াতাড়ি লাগবে, 2 দিনের মতো। ও বেবি, নো 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 নো, এতগুলো টাকা আমি তো এখন দিতে পারবো না। প্লিজ ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড, দিতে পারবো না। এই না 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 না, দেখো যত তাড়াতাড়ি পারো আমার অ্যাকাউন্টে প্লিজ ট্রান্সফার করে দাও। হ্যাঁ, মানে আমার খুব দরকার। আমি তোমাকে জানি, হ্যাঁ, আমি তো তোমাকে চিনি, তুমি চাইলে সব পারবে। প্লিজ প্লিজ কমল, প্লিজ প্লিজ একবার বলুন আপনার কেন বাজে আমার ভালোবাসা সারা দিতে? যে কারণটা আগেও বলেছি সেটাই কারণ। মিহি? হ্যাঁ। ওটা ঢপ। আমি যদি মিহির বাবা হই, মিহির চেয়ে খুশি কেউ হবে না। হ্যাঁ, ওসব আকাশ কুসুম কল্পনা করে আপনি বসে থাকুন। কল্পনা নয়, বিশ্বাস। আপনি একটা কাজ করুন, আপনি আজ বাড়িতে গিয়ে মিহিকে জিজ্ঞেস করবেন, দেখুন মিহি কি উত্তরটা দেয়। হ্যাঁ, তাই করি আমি। আপনি তাড়াতাড়ি চলুন তো, সামনের দিকে তাকান। আকাশের অবস্থা কিন্তু আমার ভালো লাগছে না। জো হুকুম ম্যাডাম। মধুবনী, হ্যাঁ, গাড়িতে একটা সমস্যা হয়েছে বোধ হয়, জানেন? মানে কি সমস্যা? গাড়ির তেল হু করে শেষ হচ্ছে। আরে যা, তেল শেষ। দেখুন, আমাদের মনে হচ্ছে না রাত্রে এখানে শেল্টার নিতে হবে। এই গাড়ি আমার মনে হয় না রাতে আর নড়বে এখান থেকে। শেল্টার নিতে হবে মানে? আমি শেল্টার নিতে পারবো না, আমাকে যে কোনো মূল্যে মিহির কাছে যেতে হবে। মিহি বাড়িতে একা আছে। না না, আমার পক্ষে এখানে থাকা অসম্ভব। আমি গেলাম। মধুবনী, আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি এই বৃষ্টিতে যাবেন কি করে? হ্যাঁ, আপনার মনে হচ্ছে আপনি একা হাঁটতে হাঁটতে বৃষ্টিতে বাড়ি পৌঁছে যাবেন? শুনুন, চুপ করে এখানে দাঁড়ান, আমি দেখছি কোনো মেকানিক পাওয়া যায় কিনা। দেখুন, দাঁড়ান। এখানে তো ফোরকাস্ট দেখা যাচ্ছে সারা রাত বৃষ্টি হবে। মানে দেখুন, এভাবে আমার পক্ষে বসে থাকা সম্ভব না। আমার মেয়েটা বাড়িতে একা আছে, আমাকে যে কোনো মূল্যে যেতে হবে। হাইওয়েতে তো অনেক গাড়ি যায়, আমি লিফট নিয়ে নেব। আপনাকে গাড়ি লিফট দেবে হাইওয়েতে? কেন দেবেন? আর না দিলে আমি হেঁটে যাব, কিন্তু আমি মিহির কাছে যাবই। আপনি যাবেন? হ্যাঁ। এখানে দাঁড়াবেন না, তাই তো? যান 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 না। ম্যাডাম, প্ল্যান সাকসেস। আমি সুযোগ বুঝে রিকের গাড়ির ট্যাঙ্কটা ফুটো করে দিয়েছিলাম,
আর সব তেল বেরিয়ে গাড়ি এখন বন্ধ। আর এত রাতে এখানে কোনো পেট্রোল পাম্পও নেই। আর যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে এখানে আর ওরা কিছুই পাবে না। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। তাহলে এবার এই ঝড় বৃষ্টির রাতই রিক আর মধুবনের জীবনে আসল ঝড় তুলবে। আপনি হেঁটে কলকাতায় যাবেন? মধুবনী, আপনি পারবেন না হেঁটে কলকাতায় যেতে? আপনি দাঁড়াবেন না তো? ঠিক আছে, দেখি আপনি কত দূর যেতে পারেন। অনেক হয়েছে বিরক্ত, এবার ভেতরে চলুন। সাবধানে 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 লিখতে পাবো। হ্যাঁ, মধুবনী দেশলাই খুঁজে পেয়েছি। বলছিলাম কি, আমার গাড়িতে 2 সেট জামা কাপড় আছে, আমার আর কুশলের জন্য থাকে, আমি নিয়ে আসছি, আপনি চেঞ্জ করে নিন। না না, আমার লাগবে না। আপনি প্লিজ চুপ করুন, যেটা বলছি সেটা শুনুন, আমি নিয়ে আসছি।